আমার নিজেরই দেখে এদেরকে দেখে কষ্ট হচ্ছে, বেচারা মানে মারা গেছে হয়তো। এদিকে আমাদের কি বলবো, বাবা এখন গাঁজা খাচ্ছে, এদিকে রান্না করছে বাবা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলেও অনেক অনেক ভালো আছেন। তো আজ আমরা ফাইনালি মানে সায়েন্স সিটি ঘুরতে চলে এলাম। তো আপনারাও যারা ভাবছেন যে সায়েন্স সিটি ঘুরতে আসবেন, তো আপনারা সায়েন্স সিটি আসতে গেলে আপনাদেরকে কোথায় আসতে হবে, কোন জায়গাতে আসতে হবে এবং কী বাস ধরতে হবে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস ভিডিওর মধ্যে বলে দেবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, একদমই স্কিপ করবেন না। তো আমার মামা অনেক দিন পর মানে বাইরে থেকে এসেছে, তো আমাকে বললো, ভাগনা তুমি তো মাদ্রাসা থেকে এসেছো, তো চলো কোথাও ঘুরে আসি। তো মামাকে বললাম মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ঘোরার যেটা ভালো জায়গা সেটা হলো কলকাতা। কলকাতার মতন আর জায়গা হয় না। তারপরে মামা বললো হ্যাঁ ঠিক আছে, কলকাতায় চলো। তো মানে আমার ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হলো মানে আপনাদেরকে যেন ভিডিওর ফুল ডিটেলসটা বলতে পারি যে আপনারা কীভাবে যাবেন। তো আপনারা যারা মুর্শিদাবাদ বর্ধমানের লাইনে যারা থাকেন তাদেরকে বলবো, যারা আজিমগঞ্জ অর্থাৎ আজিমগঞ্জের লাইনে থাকেন তাদেরকে বলবো যে আজিমগঞ্জ থেকে আপনারা কাটোয়া চলে আসবেন। কাটোয়া থেকে আপনারা হাওড়ার গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং যারা আপনারা মানে মুর্শিদাবাদের লাইনে থাকেন অর্থাৎ মুর্শিদাবাদ স্টেশনের সাইডে, তাদেরকে বলবো মুর্শিদাবাদ থেকে আপনারা শিয়ালদাহা চলে যাবেন। শিয়ালদাহা থেকে মানে বাস পেয়ে যাবেন সায়েন্স সিটি, চিড়িয়াখানা, যেখানেই যেতে চান। এবং যারা আপনারা বর্ধমান হয়ে আসবেন তাদেরকে বলবো ব্যান্ডেল থেকে আপনারা মানে হাওড়ার ট্রেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো হাওড়া স্টেশনে মানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে বাস স্ট্যান্ডটা আছে সেখানে আপনারা এসে আপনারা যদি সায়েন্স সিটি সর্বপ্রথম যেতে চান তাদেরকে বলবো S24 বাস ধরবেন যারা সায়েন্স সিটি যেতে চান। এবং যারা সর্বপ্রথম চিড়িয়াখানাটা ঘুরতে চান তাদেরকে বলবো S121 বাস ধরবেন। এবং আলিপুর জু, আপনারা আলিপুর জু চলে যাবেন। এবং যারা আপনারা ইকো পার্ক সর্বপ্রথম ঘুরতে যান, ইকো পার্কটা, তাদেরকে বলবো নিউ টাউনের বাস ধরবেন। অর্থাৎ এই বাসগুলো ধরলে হবে যে হাওড়া বারাসাতের বাস, ওই লাইনে গিয়ে আপনাদেরকে নিউ টাউনে নেমে পড়তে হবে। তো ওখান থেকে আপনারা মানে ওখানে নেমে আপনারা ইকো পার্কের যে টিকিট কাউন্টার আছে ওখানে আপনাদেরকে নামিয়ে দেবে। তো আমরা সায়েন্স সিটি চলে এলাম S121 বাস ধরে। তো সায়েন্স সিটি আসার পরে আপনাদেরকে বাইরের জায়গাটা একটু দেখিয়ে দিই, তারপরে টিকিটের কত প্রাইস সেই প্রাইসটা আপনাদেরকে বলে দেবো যে একটা মানুষের মাথা পিছু প্রাইস কত। আগে যখন আমি সর্বপ্রথম যখন আগে এসেছিলাম তখন প্রাইজের দামটা অল্প ছিল, মানে 30 টাকা এরকম কিছু ছিল। আর এখন মানে টিকিটের প্রাইসটা হয়ে গেছে 70 টাকা। তো আমরা টিকিটটা মানে আমার একটা ভাই ছিল, খালাতো ভাই, তাকে বললাম যে টিকিটটা কেটে নিয়ে আসো। তো 70 টাকা করে আমাদের টিকিটটা কাটতে নিল। এই যে জায়গাটা দেখছেন এখানে টিকিট কাটতে হবে, এই জায়গাটা আপনারা চিনলেন। এই জায়গাতে এসে আপনাদেরকে 70 টাকা দিয়ে টিকিট কেটে আপনাদেরকে ভিতরে এন্ট্রি হতে হবে। এটা শুধু এন্ট্রি হওয়ার জন্য। এবং ভিতরে যে সমস্ত জিনিসগুলো আছে যেমন রকেট আছে, আরও কিছু জিনিস আছে যেগুলো ভিতরে আছে, যেগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। হ্যাঁ, সেইগুলোর আলাদা চার্জ লাগবে আপনাদেরকে। যেমন কোনো যে জিনিসে 80 টাকা, কোনোটায় 50 টাকা। তো আমরা এই যে জায়গাটা আপনারা দেখছেন যে করোনা অর্থাৎ লকডাউনের সময় যেই সমস্ত রোগ হয়েছিল, যেই সমস্ত মানে মানুষের আক্রান্ত হয়েছে, মানে কত কি লকডাউনের সময় কি হয়েছে সম্পূর্ণ জিনিসগুলো এখানে সাজিয়ে থিয়েছে। এবং কম্পিউটারের মাধ্যমেও সেগুলো দেখানো হয় যে লকডাউনের সময় কি হয়েছে। আর যে এই যে আপনারা ওষুধগুলো দেখছেন এগুলো মানে লকডাউনের সময় ব্যবহার হতো, এগুলো সরকার দিত, সেগুলো রেখে দিয়েছে। আর এটা হলো সায়েন্স সিটির ফুল মানে ভিউটা। আপনাদেরকে সায়েন্স সিটির ওপরে গিয়ে আপনাদেরকে ভিউটা দেখাবো। তো এটা হলো ভিতর সায়েন্স সিটির যে মেন যে জায়গাটা, সব থেকে পুরানো বিল্ডিংয়ের, এটা হলো ভিতরটা, মানে অনেকটা উঁচু। এবং আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে জায়গাটা কত সুন্দর। সায়েন্স সিটি মানে আপনারা না এলে ভিডিওর মাধ্যমে খুব একটা ভালোভাবে দেখতে পারবেন না। আপনারা যদি আসেন কলকাতায় বিভিন্ন জায়গা আছে ঘোরার, যেমন চিড়িয়াখানা, যদি না আসেন তো জিনিসগুলো দেখতে পারবেন না ফোনের মধ্যে। আর এই যে জিনিসগুলো দেখছি এগুলো রকেট, আর ভিতরে মানে চেয়ার সিস্টেম করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারের ভিতরে মানে আপনাকে বসাবে, সামনে একটা কম্পিউটার আছে। এবং মানে যেরকম রকেট আকাশে উড়ে আপনি যদি প্লেনে যান যেরকম একটা মানে মজা লাগে, ওরকম মজা ওইটার মধ্যে পেয়ে যাবেন। তো তারপরে আমরা এই জাদু আয়নাঘর মানে এটাকে
জাদুর আয়নাঘর বলা হয়। তো এই আয়নাঘরে চলে এলাম, মানে আমরা তো আয়নাঘরে ঢুকে গেছি, ঢুকে যেয়ে এবার যে বার হব সে বার হওয়ার সিস্টেমটা নাই, যেদিকেই যাচ্ছি সেদিকেই কাজ। মানে আমাদের অনেকটা সময় লেগেছে এই জায়গাটা থেকে বার হতে। তো আমরা লিফটে চলে গেলাম একদম ওপরতলায়, মানে ওপরতলার মানে ওপর থেকে পুরো সায়েন্স সিটির যে ভিউটা দেখা যায় সেই ভিউটা দেখার জন্য আমরা সব থেকে ওপরে চলে এলাম। এবং এটা হলো মানে যে এটা হলো সায়েন্স সিটির যে মেন রাস্তাটা আপনার আর এইটা হলো সায়েন্স সিটির যে পুরো ফুল মাঠটা, আপনারা ওপর থেকে ভালো করেই দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে জায়গাটা। আপনাদেরকে বলবো আপনারা আসুন সায়েন্স সিটি এবং ঘুরে যান। এবং এছাড়াও চিড়িয়াখানা আছে, যেখানে বাঘ ভাল্লুক অনেক মানে মজাদার জিনিস আছে, দেখার মতন জিনিস আছে। তারপরে সায়েন্স সিটি আপনারা আসুন, ভিক্টোরিয়া জাদুঘর, মানে দেখার মতন জিনিস আছে কলকাতায়। তো মানে আমি তো অনেক মানে ইন্ডিয়ার অনেক রাজ্যে ঘুরেছি, তো মানে আমাদের পশ্চিমবঙ্গের মতন মানে কোথাও জায়গা হয় না কলকাতার মতন। যেরকম খাওয়া দাওয়ার মানে একটা টেস্ট খাওয়ার মধ্যে, সেটা ইউপি বলেন আপনারা মানে ব্যাঙ্গালোর কর্ণাটক যেখানেই বলেন, কোনো জায়গায় এরকম মজাটা পাবেন না যেটা আমাদের কলকাতার মধ্যে আছে। তো আপনাদেরকে বলবো যে আমাদের কলকাতার মধ্যে যে সমস্ত ঘোরার ভালো ভালো জিনিসগুলো আছে তো আপনারা ঘুরে দেখুন। আর এই যে ঘরটা আপনারা দেখছেন, এই ঘরটার মধ্যে মানে যেই সমস্ত মানে ভিডিওর একটা শুরুতে দেখাইছিলাম যে মানুষের মূর্তি মানে এমনভাবে বানিয়ে দিয়েছে মানে পুরো আসলের মতন। তো আমরা লিফটে চড়ে আমরা উপরে চলে এলাম দোতলায়। তো আমাদেরকে টিকিট দেখিয়ে ভিতরে আমাদেরকে এন্ট্রি হচ্ছে, মানে আপনারা টিকিটটা কেটে টিকিটটা একদমই ফেলবেন না, টিকিটটা ফেলে দিলে অসুবিধা আছে। তারপরে টিকিটটা আপনাদেরকে সব জায়গায় দেখাতে হবে ভিতরে যাওয়ার জন্য, করার জন্য, না তো আপনাদেরকে ঢুকতে দেবে না। এগুলো দেখার জন্য আপনাদের সমস্ত জিনিসগুলো ফ্রি, কিন্তু এর মধ্যে কিছু জিনিস আছে যে ঘরের মধ্যে কিছু মানে সিনেমা হল আছে, আমরা তো হয়তো সিনেমা হলে যেতে চাই না আর দেখতেও চাই না, সেই কারণে আমরা বাইরেগুলো দেখে নিচ্ছি। আপনাদেরকে বলবো যারা সায়েন্স সিটি আসবেন, তো যে সমস্ত বিল্ডিং যেগুলো সায়েন্স সিটির ভিতরে আছে আপনাদেরকে বলবো সব বিল্ডিংগুলো ঘুরে ঘুরে দেখবেন, এত এত মজার জিনিস আছে। তো এই জায়গাটা যেটা মানে এই জিনিসগুলো এমনভাবে বানিয়ে দিয়েছে মনে হচ্ছে বাস্তবে এগুলো হচ্ছে। এই যে নৌকাটা বানাচ্ছে, তারপরে এই যে মাটির ঘর এগুলো, তারপরে এখানে যে তাঁত বুনছে এই করছে, মানে এতটা সুন্দর কি বলবো, মনে হচ্ছে এগুলো বাস্তবে, মানে আমরা তো হাত দিয়ে দেখছি যে মানুষগুলো বেঁচে আছে না এমনি বানানো হয়েছে। এটা হলো তাজমহল, সব লিখে দিয়েছে প্লিজ ডোন্ট টাচ মডেল। মানে এগুলো আপনারা যদি ঘুরতে আসেন এগুলো একদমই ছুবেন না, কারণ কিছু কিছু জিনিস আছে ছুলে অ্যালার্ম বাজে এবং সিসি ক্যামেরা আছে, আপনাদেরকে সঙ্গে সঙ্গে সিকিউরিটি এসে আপনাদেরকে বার করে দেবে। তো কোনো জিনিস ছোঁয়ার দরকার নাই, এমনি আপনারা ফটো তুলবেন এবং রাখতে পারেন। এই তো মানে আমাদের এইখানটাই মানে বাবারা সব রান্না করছে, কেউ গাঁজা খাচ্ছে, মানে খুব একটা সুন্দর জায়গা। মানে এটা দেখে আমার খুব একটু কষ্ট হয়েছে, আপনারা দেখুন ভিডিওটা। আমার নিজেরই এদেরকে দেখে কষ্ট হচ্ছে, বেচারা মানে মারা গেছে হয়তো। এদিকে আমাদের কি বলবো, বাবা এখন গাঁজা খাচ্ছে, এদিকে রান্না করছে বাবা, তরোয়াল। এই মানে আগেকার দিনগুলো মানে এমনভাবে সাজিয়ে দিয়েছে মনে হচ্ছে রিয়েল, এগুলো একদম রিয়েল লাগছে, মানে মনে হচ্ছে বাস্তবে এগুলো এখনই ঘটলো, কেন হচ্ছে উনুনে রান্না হচ্ছে। এই জিনিসগুলো দেখে মনে হচ্ছে বাস্তবে হচ্ছে। এত সুন্দর করে বানিয়ে দিয়েছে, বেচারা বানিয়ে দিয়েছে, শুধু জানটা দিতে পারি নাই যা। দিকে সিয়ার টিয়াল দিয়ে নেই না, আগেকার যুগে পুরো রিয়েল লাগছে।
ডিজাইনগুলো এমন করে বানিয়েছে পুরো মাটি চারি সাইডে, আর এই টিভি। আমার মামু, মামু বলছে কামিং एक्सेट नो इधर से। কি করে মানে এই যে অঙ্কটা দিয়েছে আর এখানে অনেক ইও দিয়ে দিয়েছে, এটা মানে মিলিয়ে মিলিয়ে করতে হবে আপনাদেরকে। তো আমাদের ঘোরা শেষ। তো আমার ভিডিওটা মানে এতটুকুনি বানালাম, কারণ আমার কাছে আরও ভিডিও আছে সায়েন্স সিটির। সেই ভিডিওগুলো যদি আমি এখন অ্যাড করি তো অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেই কারণে আর আমি ভিডিওটা লম্বা করতে চাইছি না। এবং যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবং যারা আপনারা সায়েন্স সিটি, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া এই সমস্ত জিনিসগুলো আসতে চান, তো মানে আমার মানে ইউটিউবে আরও ভিডিও দেওয়া আছে মানে চিড়িয়াখানা নিয়ে, সেই সমস্ত ভিডিওগুলো আপনারা মানে দেখুন এবং মানে ফুল ডিটেলসটা সেই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন যে চিড়িয়াখানা কিভাবে যাবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবং যারা পেজ থেকে দেখছেন তো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন।